নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিন্ন স্টাইলের আলুর পরোটা। ভীষণই সফট আর ভীষণ টেস্টি, আর বানানো কিন্তু ভীষণই সোজা। কোনো রকম পুর ভরার কোনো ঝামেলা নেই, আর খুব ঝটপট কিন্তু এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে তৈরি করে নিতে পারবেন, বা টিফিনেও দিতে পারবেন। অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থাকতেই খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা কিন্তু এখন গরম আছে। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, আর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা আছে। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আটা নিয়েছি। এবার অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো। আর বলি, এখানে কিন্তু কোনো রকম কোনো জল ইউজ করবেন না, এইভাবেই মাখতে থাকবেন। দেখুন, অল্প অল্প করে আটা দিচ্ছি আর আমি চেপে চেপে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। একবারে কিন্তু অনেকটা আটা দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে কিন্তু মাখতে থাকবেন। দেখুন আমি কিভাবে মাখছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর এখানে কতটা আটা লাগছে সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। দেখুন, এই রকম কিন্তু শক্ত করে আমি মেখে নিয়েছি, আর এটাকে কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। এবার আমি এর ওপর দিকে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সাদা তেল দিয়ে এটাকে আবারও 1 মিনিট মতন খুব ভালো করে মেখে নেব। দেখুন, মেখে একটা এইরকম মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, ফিরে এলাম 10 মিনিট পর। আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। দেখুন, লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি পরোটার শেপে এটাকে বেলে নেব। প্রথমে সামান্য একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে প্রথমে এইভাবে গোল করে বেলে নিয়ে তারপর আবার এইভাবে ট্রায়াঙ্গেল শেপের পরোটা আমি বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে পরোটাগুলো বেলে নিতে পারবেন। দেখুন, পরোটাগুলো ঠিক একটু মোটা করে আমি বেলে নিয়েছি। এবার একটা আমি তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর বেলে রাখা পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটা দিক আমি হতে দেবো। দেখুন, হালকা এরকম ব্রাউন স্পট চলে এলেই কিন্তু তখন আপনারা উল্টে দেবেন। দিয়ে প্রথমে দুটো দিক আমি খুব ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু পরোটাটা ফুলছে। এবার ওপর থেকে আমি 1 চামচ তেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে পরোটাগুলো ভাজছি, আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এত সুন্দর ফুলবে। আর পরোটাটাকে একটু কড়া করে ভাজবেন, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু চেপে চেপে ভাজবেন, যাতে খুব ভালোভাবে কুক হয়। দেখুন, এইভাবে দুটো দিক কিন্তু চেপে চেপে আমি ব্রাউন করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলছে, প্রত্যেকটা পরোটাই ফুলবে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ নরম থাকে। আপনারা টিফিনে কিন্তু অনায়াসে এরকম পরোটা তৈরি করতে পারবেন, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। দেখুন, দুটো দিক কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আমাদের কিন্তু একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। সেমভাবেই আরও একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও কিন্তু সেমভাবেই আমি ভেজে নিচ্ছি। দেখুন, পরোটাগুলো কিন্তু কত সুন্দর ফুলছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই একবার এইভাবে বানিয়ে করবেন। দেখুন, পুর ভরার কোনো রকম ঝামেলা নেই। খুব সহজেই কিন্তু টেস্টি এই আলুর পরোটাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর ঝটপট তৈরিও হয়ে যায়। দেখুন, এইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলোই কিন্তু ভেজে নেব। দেখুন, সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে।
আর দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে। যেহেতু কিছু মশলা আমি এখানে অ্যাড করেছি পরোটাটার মধ্যে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ ভীষণ। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।